লাফিয়ে লাফিয়ে বাড়ছে শাকসবজির দাম, মূল্যবৃদ্ধির ঢেলে চরম দুর্ভোগে মধ্যবিত্ত। দর বৃদ্ধি নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রী। বিকেল 4:30 নবান্নে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে বৈঠক মুখ্যমন্ত্রীর। বৈঠকে উপস্থিত থাকবে বাজার কমিটির সদস্যরা। বাজার দর নিয়ন্ত্রণ সংক্রান্ত সংশ্লিষ্ট টাস্ক ফোর্স সহ কৃষি ও কৃষি বিপণন এবং বিভিন্ন দপ্তরের সচিবদের নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। দাম বৃদ্ধির ঢেলায় দুর্ভোগে সাধারণ মানুষ এবং সে কারণে আজ বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দর বৃদ্ধি নিয়ে আজ বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। বিকেল 4:30 নবান্নে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে বৈঠক মুখ্যমন্ত্রী। বৈঠকে উপস্থিত থাকবে বাজার কমিটির সদস্যরা। বাজার দর নিয়ন্ত্রণ সংক্রান্ত সংশ্লিষ্ট টাস্ক ফোর্স সহ কৃষি ও কৃষি বিপণন এবং বিভিন্ন দপ্তরের সচিবদের নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। শাকসবজিতে যেভাবে মূল্য বৃদ্ধি করা হয়েছে তা নিয়ে দুর্ভোগে পড়েছেন মধ্যবিত্তরা এবং সে কারণেই আজ একটি বৈঠক ডাকা হয়েছে মুখ্যমন্ত্রীর তরফে এবং এই বৈঠকে দাম বৃদ্ধি নিয়ে আলোচনা হবে। পাশাপাশি এই বৈঠকে বাজার দর নিয়ন্ত্রণ সংক্রান্ত সংশ্লিষ্ট টাস্ক ফোর্স সহ কৃষি ও কৃষি বিপণন এবং বিভিন্ন দপ্তরের সচিবরাও থাকবেন। লাফিয়ে লাফিয়ে বাড়ছে শাকসবজির দাম, মূল্যবৃদ্ধির ঠেলায় চরম দুর্ভোগে মধ্যবিত্ত। দর বৃদ্ধি নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রী। বিকেল 4:30 নবান্নে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে বৈঠক মুখ্যমন্ত্রীর। বৈঠকে উপস্থিত থাকবে বাজার কমিটির সদস্যরা। পাশাপাশি থাকছেন বাজার নিয়ন্ত্রণ সংক্রান্ত সংশ্লিষ্ট টাস্ক ফোর্স সহ কৃষি ও কৃষি বিপণন এবং বিভিন্ন দপ্তরের সচিবরাও। মূল্যবৃদ্ধির ঠেলায় হাঁসফাঁস মধ্যবিত্তের। লাফিয়ে লাফিয়ে বাড়ছে শাকসবজির দাম। বাজার দর নিয়ে নবান্নে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। বিকেল 4:30 এই বৈঠক হতে চলেছে। বৈঠকে উপস্থিত থাকবেন বাজার কমিটিগুলো। বাজারের হাল হকিকত ঘুরে দেখলেন আমাদের প্রতিনিধিরা। আমাদের সঙ্গে এই মুহূর্তে লাইভে রয়েছেন সচিন রক্ষিত যদুবাবুর বাজার থেকে। সচিন, বাজারের হাল হাকিকত এই মুহূর্তে কি, যেহেতু আজ মূল্যবৃদ্ধি নিয়ে একটা বৈঠক হতে চলেছে, মুখ্যমন্ত্রী খোদ এই বৈঠক ডেকেছেন বিকেল 4:30? একদমই তাই। দেখো, এই মুহূর্তে বাজারের যে ছবিটা রয়েছে সেই ছবিটা আমি বাজারের দরে অবশ্যই আসবো। তার আগে জানিয়ে রাখবো যে গতকালই মুখ্যমন্ত্রী কিন্তু উন্মা প্রকাশ করেছেন এই বাজার দর বৃদ্ধি নিয়ে এবং বাজার দর বা শাকসবজি যেহেতু বর্ষাকাল সেক্ষেত্রে কিন্তু যে পরিমাণ চাহিদা তার তুলনায় সাপ্লাই কিন্তু কম রয়েছে এবং সে কারণেই মূল্যবৃদ্ধি হচ্ছে বলে ব্যবসায়ীরা মনে করছেন এবং কি করে এই মূল্যবৃদ্ধি ঠেকানো যায় সেই নিয়ে কিন্তু অবশ্যই মুখ্যমন্ত্রী আজকে বিকেলে একটি বৈঠক করবেন। আমি একটু যারা ব্যবসায়ীরা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। দাদা, একটু কথা বলবো, সবজির দাম কেমন রয়েছে? সবজির দাম তো এখন সব বাড়া রয়েছে সব। টমেটো 80 টাকা রয়েছে, আপনার বিনস 250 টাকা, পটল 60 টাকা, ক্যাপসিকাম 150 টাকা, ধনেপাতা 200 টাকা, বেগুন 200 টাকা। দাম বেড়েছে অন্যর থেকে তো বেড়েছে অনেক দাম। এখন তো এই সময় তো এত বাড়া উচিত না, মানে এখন এই ফলন নষ্ট হয়ে গেছে যে হিসাবে মালের চাহিদা মার্কেটে সেই হিসাবে মাল আসছে না। আপনাদের কি মনে হয় যে এটা কি শুধুমাত্র আপনাদের এখানেই বাড়ছে না একদম সব জায়গাতেই বাড়ছে, সব হোলসেল মার্কেটে বাড়ছে বলেই তো রিটেল মার্কেটে বাড়ছে। হোলসেলে না বাড়লে রিটেলে বাড়বে? হোলসেল মার্কেটে যদি বেচাকেনা, তো দাম অবশ্যই বাড়লে তো বেচাকেনা কমবেই অনেকটা। দাম যার 1 কিলোর প্রয়োজন সে তখন হাফ কিলো নেবে। দাম বাড়লে মানুষের পকেটেও তো টান পড়ছে মূল্য বৃদ্ধির জন্য। কথা বলার চেষ্টা করবো। ম্যাডাম, একটু কথা বলবো, একটু যদি কথা বলি। ম্যাডাম, দাম কেমন বেড়েছে, কেমন দেখছেন সবজির দাম? বেশ, আমি আরো কয়েকজন বিক্রেতা যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। তার আগে একটু যারা ক্রেতারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। একটু কথা বলবো স্যার, কেমন দেখছেন সবজির দাম? সবজির দাম তো দেখতে পাচ্ছি আগুন। শুনেছিলাম দিদি নাকি একটা টাস্ক ফোর্স করেছে যেটা সবজির দাম কমানো হবে। যদি এইটা করা হয় খুবই ভালো হয়। আমাদের পক্ষে বাজার করা খুব অসম্ভব হয়ে যাচ্ছে।
শশা এখানে 100 টাকা কিলো, 120 টাকা কিলো, কী করে চলবে? আর অন্যান্য সবজির দাম কেমন দেখছেন? বেগুন থেকে সবই তো দেখছি আগুন, বেগুন পটল সবই আগুন, 80-100 টাকার নিচে সবজি নেই। কেন হচ্ছে বলে মনে করছেন এই সমস্যা? সেইটা ঠিক আইডিয়া নেই আমার, মনে হয় এই টাইমে তো সবজির দাম হওয়া উচিত নয়, কেন হয়েছে বলতে পারছি না। সমস্যায় পড়তে হচ্ছে। হ্যাঁ, সমস্যা তো নিশ্চয়ই পড়তে হচ্ছে, সবজি কিনতে গেলে ভাবতে হচ্ছে। হ্যাঁ, আরো কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। দাদা, একটু কথা বলবো। সবজির দামটা এখন অনেকটাই ঊর্ধ্বমুখী, মুখ্যমন্ত্রী যথেষ্ট চিন্তিত। সবজির দাম কেমন রয়েছে বাজার? সবজির দাম তো ভালো রয়েছে, আর দাম তো বাড়বেই। এখন এই গরমের পরে বর্ষা এলে সবজি গাছ আরে সব নষ্ট হয়ে যায়, যার জন্যে ফলনটা কমে যায়, যার জন্যে চাহিদা বাড়ে, তার জন্যই দামটা বেড়ে যায়। আবার যখন আমদানি হবে তখন আবার দাম কমে যাবে। এ তো আবার নতুন কথার কী আছে, কিছু তো বলার নেই। বেচাকেনা কিছুটা ঘাটতি। হ্যাঁ, ঘাটতি তো হবেই, দাম বাড়লে তো একটু বেচাকেনা কমবেই। সবাই আলুর উপরে নির্ভরশীল হয়ে যাচ্ছে, মাছের উপরে। সবজির দাম, সবজি কম খাচ্ছে। অন্যান্য দিন বাজারটা কি এরকম ফাঁকা ফাঁকা থাকে না? দাম বৃদ্ধির জন্যই কিছুটা। বৃদ্ধির জন্য একটু ফাঁকা তো আছেই, নাহলে আর এখন পুজো আশ্রয় হচ্ছে, একটু ফাঁকা তো আজকে লাগছে। খুব স্বাভাবিকভাবেই দেখো, যেমনটা ব্যবসায়ীরা জানাচ্ছেন যে এই যে দাম বৃদ্ধি এবং এই দাম বৃদ্ধির জন্যই সপ্তাহের আজকে মঙ্গলবার, এবং সেই মঙ্গলবার সকালেও কিন্তু বাজারের ছবিটা একদম। কার্যত সচিন, তুমি ফাঁকাই বলা সঙ্গে চলে। থাকো, তোমার কাছে আবার ক্রেতাদের আসবো। আমি যাব মানিকতলা বাজারে, রয়েছেন আমাদের প্রতিনিধি রক্তিমা। রক্তিমা, মানিকতলা বাজারের কি ছবি? অর্থাৎ একেবারে মূল্য বৃদ্ধি আকাশ ছোঁয়া, প্রত্যেকটি শাকসবজির দামই বেড়েছে, সেক্ষেত্রে একেবারে মধ্যবিত্তদের পকেটে টান। কি ছবি এই মুহূর্তে মানিকতলা বাজারে? একদমই সকাল থেকে আমরা এখানে রয়েছি এবং এখানে যারা ক্রেতা বিক্রেতা প্রত্যেকে রয়েছেন তাদের সঙ্গে কথা বলছি, এবং সেখানে কিন্তু একই সেই ছবি উঠে আসছে যে মূল্য বৃদ্ধি। সেখানে যেমন বিক্রেতা, তাদের যেমন জিনিস নষ্ট হচ্ছে, ক্রেতারা অনেকে আসছেন না, ফিরে যাচ্ছেন, এবং ক্রেতারাও যারা আসছেন তাদের কিন্তু রীতিমতো মাথায় হাত পড়ছে। দেখো, এই গোটা বিষয়টা নিয়ে তোমাকে জানিয়ে রাখি, আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে বৈঠক করবেন বিকেলে নবান্নে। সেক্ষেত্রে কৃষি বিপণনী কেন্দ্রের যারা দপ্তরে যারা রয়েছেন তাদেরকে ডাকা হয়েছে। দিদি, প্রচুর তো দাম বেড়েছে। ওরে বাবা, খাওয়া যাচ্ছে না, এত দাম বেড়েছে, আমরা রোজগারও নেই, আমাদের এত পয়সা যাচ্ছে, কোথায় পাবো বলুন? কি করে, নাই কাজ নাই কর্ম, এটাই পয়সা প্রচুর যাচ্ছে। এই যে তুমি যে চিত্রটা দেখতে পাচ্ছ যে সকাল থেকে সাধারণ মানুষ তাদের রীতিমতো মাথায় হাত, সেই বিষয়টা নিয়ে কিন্তু আজকে নবান্নে বৈঠক রয়েছে। এবং যেটা জানা যাচ্ছে সেক্ষেত্রে বিশেষ করে যেটা নিত্য প্রয়োজনীয় আলু এবং পেঁয়াজ তা মজুত করে রাখা হচ্ছে বলে অভিযোগ, এবং সেই জায়গা থেকে কারা মজুত করছে, কারা বেশি দাম নিচ্ছে, সমস্ত কিছু কিন্তু খতিয়ে দেখা হবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা যাচ্ছে। দাদা, জিনিসপত্রের দাম বেড়েছে, সমস্যায় পড়তে হচ্ছে। সমস্যা তো হচ্ছে, অনেক সমস্যা হচ্ছে, রেট সব বেড়ে গেছে, বাজেটটা খারাপ হয়ে যাচ্ছে। দাদা, কতটা সমস্যা? দেখুন, দাম তো বেড়েছে, কিন্তু আর কি করা যাবে, আমরা জানি এই সময়টা বাড়ে, হ্যাঁ, কিন্তু একটু কমলে ভালো হয়। বুঝতেই পারছো, সাধারণ মানুষের কিন্তু এটাই চাওয়া যে নির্দিষ্ট যে জিনিসপত্র, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, সেই সমস্ত জিনিসের দামগুলো যাতে আয়ত্তে আসে, এবং সেটা নিয়ে কিন্তু আজকে মুখ্যমন্ত্রী বৈঠক ডেকেছেন। সেই বিষয়ে একদম। আজকে 4:30টায় বৈঠক রাখা হয়েছে, এবং তারপরেই যেটা জানা যাচ্ছে যে কৃষি বিপণন দপ্তরে যারা আধিকারিক রয়েছেন তাদেরকে একাধিক নির্দেশ দিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারেই। আমাদের দুই প্রতিনিধি রক্তিমা এবং সচিন, দুজনকেই আপাতত ধন্যবাদ, এবং আমাদের দেখার এটাই যে বিকেলে যে বৈঠক হতে চলেছে 4:30, সেই বৈঠক থেকে কি উঠে আসে।